This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর আগে আরেকদিন আরেকটা সংবাদ মাধ্যম দেখাচ্ছিল একজন অঞ্চল সভাপতির 3টে ছেলে, হ্যাঁ, তারা আবার চতুর্থ সন্তানের যোগ পাওয়া গেছে। তো তৃণমূলের ক্ষেত্রে এরকম অনেক ক্ষেত্রেই হয় আর কি, যে বাবু জানে না তার ছেলে কোথায় কোথায় আছে, এরকম ঘটে তৃণমূলের ক্ষেত্রে। কিন্তু আমি বলছি যে আপনি আমাকে বলুন না, এই নামগুলো তোলে কারা? এই নামগুলো তুলেছে কারা? এই নামগুলো তো রাজ্য নির্বাচন কমিশন নিয়োজিত লোকেরাই এসে তোলে নাকি? না কেন্দ্রীয় দিল্লি থেকে লোক এসে তোলে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের লোক এসে তোলে? এই নামগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, হ্যাঁ, ডিএমদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এআরওদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। কে করেছেন? মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। তারা কার অ্যাপয়েন্টেড? তারা কার, কোন সরকারের মাইনে পায়? এখন উনি বলেছেন যে মিষ্টির বাক্সের বিনিময় হতে পারে, সেটা আমি বলতে পারবো না। কেউ যদি টাকার বিনিময়ে চাকরি দেয় ওদের মন্ত্রীরা, তাহলে ওই রাজ্যের কর্মীরা মিষ্টির বিনিময়ে যদি ভোটার লিস্টে নাম তুলে দেয়, আমি বলতে পারবো না। আমরা চাই ভোটার লিস্ট ভূত মুক্ত হোক। ভূত মানে হরিয়ানার যার শিকড়, বা যিনি বাই ব্লাড হরিয়ানার কিন্তু জন্মসূত্রে দীর্ঘদিন ধরে যারা পশ্চিমবঙ্গে বাস করছেন, তাদেরকে যেন টার্গেট না করা হয়। এইভাবে গুজরাট, এইভাবে বিহার, ইউপির লোকেদের যেন টার্গেট না করা হয়, আমি সেটা যেমন অনুরোধ করব। আমি তার থেকে বলবো যে জিনের ব্যাপারটা একটু দেখুন। বাংলাদেশ থেকে যে ভোটার ঢুকছে, রোহিঙ্গারা যেভাবে ভোটার লিস্টে জায়গা পাচ্ছে, শেফালি খাতুন, আপনারা শেফালি খাতুন বোধহয় আপনারাও দেখিয়েছেন, 2টো এপিক কার্ড, 2টো জায়গায় ভোটার লিস্টে তার নাম। আমি আপনাদের দেখাই, শেফালি খাতুন, অ্যাড্রেস, নাম, বাবার নাম সব ঠিক। এই দেখুন এপিক কার্ড নাম্বার, এটা হচ্ছে এপিক কার্ড নাম্বার, সরি, এপিক কার্ড নাম্বার। এটা একরকম এপিক কার্ড নাম্বার। কালিয়াগঞ্জের ভোটার, 80 নম্বর কালিয়াগঞ্জ। তারপর আবার দেখা যাচ্ছে সেই মানুষটার আরেকটা এপিক নাম্বার, একই নাম, বাবার নাম, ঠিকানা, এজ সব এক। এই যে 12 নম্বর কৃষ্ণনগর, আচ্ছা, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এবার ভোটার কোথাকার হয়ে গেলেন? নাকাশি পাড়ার। একটা লোকের 2টো ভোটার কার্ড করতে গেল, ইনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। এক। লাভলি খাতুন, লাভলি খাতুনের নাম কে বাদ দিয়েছে? লাভলি খাতুনের নাম তো আমরা বাদ দিইনি, পঞ্চায়েত দপ্তর বাদ দিয়েছে। পঞ্চায়েত দপ্তরটা কার? রাজ্য সরকারের। রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর লাভলি খাতুনের নাম বাদ দিল কি জন্য? যে সে বৈধ নাগরিক নয় বলে। তো অবৈধ নাগরিক হিসেবে তাকে গ্রেপ্তার করা হলো না কেন? আমি বলছি ভূত জিন দুটোকেই ভালো করে ঝাড়ুন, ভালো করে ওঝা টোঝা ডেকে ভালো করে ঝাড়ুন। ভূত তাড়াবেন, জিন ঢোকাবেন, এই পরিকল্পনা হতে দেব না।